হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি বানিয়ে দেখাবো ওল দিয়ে পাকোড়া বানিয়ে তার একটা রসা বানাবো। তাহলে আপনারা দেখতে থাকুন। তাহলে কি কি লাগছে: ওল, আলু একটু সেদ্ধ করে রেখেছি, তার গ্রাইন্ডিংয়ের জন্যে একটু বেসন লাগবে, একটু ভাজা মশলা লাগবে, আর নুন চিনি দিয়ে এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি এটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি পাকোড়া ভেজে দেখাবো। এবার আমি পাকোড়াটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো আমি ভেজে নিয়েছি। এই তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি কারিটা বানাবো। এখানে টমেটো বাটা আছে, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এরপরে টমেটোটা একটুখানি মজে গেলে তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই শুকনো মশলাগুলো একটু জলে গুলে দেবো, তাহলে আর মশলাগুলো আর পুড়ে যাবে না। এই জলের মধ্যে আমি আদা বাটাটাও দিয়ে দেবো। এই যে এখানে আছে আদা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। আর হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা নয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে এগুলো আমি জলে গুলে নেব। এখানে মশলা কষানোর এতে আমি কাঁচা লঙ্কা কুচানো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার যে গুলে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম। মশলাটা এবারে ভালো করে কষতে দেব।
যখন তেল ছেড়ে আসবে তারপরে সামান্য একটু জল দিয়ে, তাও গরম জল দিতে হবে, গরম জল দিয়ে তারপরে পাকোড়া ফোড়ন দেব। জিরে, গরম মশলা আছে আর দুটো শুকনো লঙ্কা। এখানে একটু সামান্য একটু আমি চিনি দিয়েছি। আমি একটু সব তরকারিতে একটু সামান্য একটু চিনি, টমেটোটা দিয়েছি তো তার টকটা ব্যালেন্স করার জন্য। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে কীরকম, দেখুন। তেল ছেড়ে এসছে দেখেছেন। এর মধ্যে এখন আমি গরম জলটা দিয়ে দেব। একটু বেশি জল দিতে হবে, যেহেতু বড়া তো জলটা টেনে নেবে সব। তো ভালো করে ফুটে যা, তারপরে ওগুলো দেব। এবার বড়াগুলো দিয়ে দিলাম। দেখুন আস্তে করে একটু আস্তে করে রেখে দিতে হবে, গ্যাসটা সিম করে রেখে দিতে হবে। হয়ে এসেছে পকোড়াগুলো। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর একটু দেবো গরম মশলা, আর একটু দেবো ঘি। এবার এই সমস্ত জিনিস দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এবার আমার জিনিসটা পুরো হয়ে গেছে। কেমন লাগছে আপনারা বলবেন। থ্যাংক ইউ।